24টা মাল্টিব্যাগার স্টক রয়েছে এবং বেশ কিছু পেনি স্টক রয়েছে 20 টাকা, 30 টাকা, 35 টাকা দামের, এবং সেসব নিয়ে একটা পোর্টফোলিও তৈরি হয়েছে। রাকিব আলম 36 বছর বয়স, পোর্ট ফাইন্যান্সিস করার জন্য দিয়েছে বেশ কিছুদিন আগে ধরে, বেশ কবার রিকোয়েস্ট করেছে, তো ওরটা অ্যানালিসিস করে দিচ্ছি। প্রচুর রিকোয়েস্ট আসছে, অজস্র। এখন সব সম্ভব না একবারে করা, সুতরাং ধৈর্য ধরতে হবে তোমাদেরকে। ধৈর্য সব ক্ষেত্রে লাগে, ধৈর্যটা শুধুমাত্র পোর্ট ফাইন্যান্সের জন্য লাগে না, ইনভেস্টমেন্টের জন্য লাগে, ইনভেস্টমেন্টের জায়গার জন্য লাগে। ফোমোর মধ্যে যেন কখনো না থাকো তোমরা, এটাকে মাথায় রাখবে। ফোমো কথার অর্থ হচ্ছে সবসময় এরকম চিন্তা ভাবনা করা যে এই সুযোগটা মিস হয়ে গেলে আর ভবিষ্যতে কিছু পাবো না। সুতরাং এই চিন্তা ভাবনা রাখবে না যে আজকে মার্কেট ডাউন হচ্ছে, এখনই সুযোগ, আবার উঠে যাবে, আর পাবো না। এটা কখনো হয় না, এটা কন্টিনিউ চলে। সুতরাং পোর্টফোলিও অ্যানালিসিস আজকে করে দিচ্ছি, মানে কালকে ইনভেস্ট করলে আর পর দিন থেকে উঠে যাবে, এই চিন্তা আপনার যদি মাথায় থাকে তাহলে কিন্তু সেটা রেজাল্ট পাবে না। এটা একটা বিরাট লং লাইফ ব্যাপার থাকে, কন্টিনিউ চলতে থাকে। রাকিব যে ঘটনা বক্তব্যটা রেখেছে, ওর একদম 8% মতো প্রফিটেবিলিটি রয়েছে, তো কিছুই প্রফিট পায়নি, এবং সেটা স্বাভাবিক ঘটনা। 24খানা যে স্টক রেখেছে, স্টকগুলোর মধ্যে বেশ কিছু স্টক রেখে, যেটা বলছিলাম, পেনি স্টক ঢুকিয়ে রেখে দিয়েছে, এক একটা নেগেটিভ, ম্যাক্সিমাম রিটার্ন 79% নেগেটিভ হয়ে গেছে। অথচ কিছুটা টেম্পোরারি রেজাল্ট দেখেছে 5 বছরে 700%, ব্যাস ছাপিয়ে পড়েছে। তো সেগুলো দেখে নেওয়া দরকার, সেগুলো কেমন ধরনের স্টক গুলো, সেগুলো কিরকম ব্যাপার। তো চলো একবার দেখে নেওয়া যাক কি আছে না আছে। রাকিব আলম সাধারণ রাজ্য সরকারি কর্মচারী, তোমার সাবস্ক্রাইবার দাদা। আমার সামান্য বেতন থেকে অল্প অল্প করে কিছু স্টক কিনেছি বিগত 1 বছর ধরে। তেমন ন্যালকো, টাটা মোটরস, টাটা পাওয়ার, সবগুলো কোম্পানিগুলোর নাম বলে গেছে। স্টকগুলো নিয়েছি 5 বা তার বেশি সময়ের জন্য। তো চেষ্টা করো বেশি 5 বছর না, তার চেয়ে আরো বেশি রাখার। বাকি আইআরএফসি, ল্যান্সের এটসেট্রা সুইং ট্রেডিং এর জন্য যেটাই ফেসে আছি, এটাই হয় চিরকাল। বহুবার বলেছি আমি অনেককে যে সুইং ট্রেডিং এর দিকে যেও না, অনেক রকম টেকনিক বেরোচ্ছে যেটাতে দেখিয়ে দিচ্ছে অমুক করো তমুক হয়ে যাবে, কিছুদিন রাখো আবার ওটা উঠে যাবে, আবার উঠবে কবে কে, তার বদলে যে ফেসে যাওয়া, এই বক্তব্যগুলো কিন্তু খুব সাংঘাতিক ব্যাপারে। ফেসে যাওয়া শব্দটা ছোট্ট কিন্তু মারাত্মকের মধ্যে ভ্যালু রয়ে গেছে। ফেসে যাওয়া মানে কোনোদিনও না উঠতে পারে, আবার কোনো ক্ষেত্রে কিছু কিছু জায়গায় উঠে যেতে পারে। সিগাচি বলো বা ল্যান্সার বলো, এগুলোতে একটা সময় নেওয়া হয় যে এইরকম সিচুয়েশনে উঠে আবার উঠে যাবে, আমরা এরকম জায়গায় নিতে বলি বা এরকম জায়গায় যে বলে, তারপরে দেখা যায় উঠা। কিন্তু যদি এইটা এইরকম না হয়, যদি এরকম হয়ে যায়, তাহলে কি করবে? তাহলে তো তোমাকে নিচে পড়ে গেল, আর এটা উঠলো না। এই জায়গাগুলো কি করে ক্লিয়ার করবে? এগুলো হয় না, অত সোজা ব্যাপার নয়। ব্যাপার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে লং টার্মটা বেটার। সুইং ট্রেড কি করে না? সুইং ট্রেড অবশ্যই করে, সুইং ট্রেডের পদ্ধতি আছে, বহু মানুষ সুইং ট্রেড করছে, কিন্তু এগুলো প্রচন্ড রিস্কি। যাই হোক, এসআইপি করছো মান্থলি, ইন্ডো উইন্ড এনার্জি নিয়ে ভেবেছিলাম মান্থলি 500 টাকা করে ইনভেস্ট করতে থাকবো। দাদা আমার পোর্টফোলিওটা দেখে নিও, দয়া করে জানিও কিভাবে দেওয়া যায়, ফিক্সড জানিয়ে দিও। এগুলো অ্যান্সার করলে ভালো হয়, তবু তুমি করতে চাইলে দয়া করে মেলে রিপ্লাই দিও দাদা, ধন্যবাদ দাদা। এই হলো ব্যাপার। এবারে আসবো, ও প্রথমবারে যেটা পাঠিয়েছিল এটা কিছু পড়তে পারছিলাম না, তার পরবর্তীকালে বেশ কবার ওকে চিঠি চাপাটি করার পরে ওর ক্ষেত্রে যেটা আমার কাছে এলো সেটা থেকে স্পষ্ট আসছিল না। তো যাই হোক, ডিটেলস এখানে লিখেছে, গ্রস স্যালারি এটসেট্রা, ফ্যামিলি এটসেট্রা, এবং কারেন্ট মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলেছে। এখানে তোর অনেকগুলো বেশি মিউচুয়াল ফান্ড নেওয়া হয়েছে, 5খানা, এতগুলো দরকার নেই। এই যে প্রুডেন্সিয়াল, লাস্ট টেকনোলজি 500 টাকা করে রেখেছে, কি বক্তব্য জানেন, টোটাল 8500 টাকার মিউচুয়াল ফান্ড করে রেখেছে 5খানাতে। যাই হোক, ফোকাসড ইকুইটি ফান্ড, রেগুলার, এগুলো কিন্তু সব হচ্ছে যেটা বলছিলাম ব্রোকার। তো এইগুলোর মধ্যে না যাওয়াটাই ভালো। নেক্সট আমি চলে আসবো পরের গুলো। আচ্ছা, এবারে চলে আসছি ডাইরেক্টলি পোর্টফোলিও গুলোতে। খুব ইন্টারেস্টিং পোর্টফোলিও, প্রচুর বেশ কিছু পেনি স্টক টাইপের পোর্টফোলিওর মধ্যে রয়েছে। খুব চটপট করে কভার করতে যাবো। প্রথম ঘটনা যেটা, সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যানালিসিস করতে একটা ফিজ আমি নিয়ে থাকি, ওর ক্ষেত্রে সেটা নিয়েছি। এখন পোর্টফোলিও অ্যানালিসিসের কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে, মোটামুটি 500 টাকা পোর্টফোলিও অ্যানালিসিস করতে নেই। এটা ডিপেন্ডস, যদি কমপ্লেক্স হয় সেক্ষেত্রে বেশি। এনিহাও এখন যেটা দরকার সেটা হচ্ছে 3,61,000 টাকা ইনভেস্ট করেছে, 3,91,000 টাকা মতো হয়েছে মোটামুটি, মানে 8% মতো রিটার্ন পাচ্ছে। চলে আসছি নেক্সট দিকে, ন্যালকোতে ইনভেস্ট করে রেখেছে। ন্যালকো হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচার কোম্পানি, 5 বছর রিটার্ন 467% দিয়েছে। মার্কেট ক্যাপ মোটামুটি 45,000 কোটি টাকার মতো, হচ্ছে ফ্যান্টাস্টিক কোম্পানি, রেখে দিতে পারো হোল্ড করার জন্য, ঠিক আছে লং টার্মের জন্য। টাটা মোটরস বলা বাহুল্য, অসাধারণ কোম্পানি, এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে অটোমোবাইল ম্যানুফ্যাকচারের ব্যাপারে পাইওনিয়ার কোম্পানি, সেরা কোম্পানি। একটা 2,91,000 টাকা মোটামুটি মার্কেট ক্যাপ রয়েছে, খুব ভালো। নেক্সট আমি চলে আসছি বিএসসি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, 62
35,000 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। ইকুইটির উপর ট্রেডিং, ইকুইটি, কারেন্সি, কমোডিটি এগুলোর উপর কাজ করে একটা এক্সচেঞ্জ বলা যেতে পারে, আমাদের সবচেয়ে পুরনো এক্সচেঞ্জ, ফ্যান্টাস্টিক কোম্পানি। নেক্সট চলে আসছে গেল ইন্ডিয়া। গেল ইন্ডিয়া 148টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে, কোনো অসুবিধা নেই, সময় লাগবে, প্রচুর ধৈর্য ধরতে হয় এসব কোম্পানিগুলোকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানি, বেসিক্যালি কাজকর্ম করে ন্যাচারাল গ্যাসের উপরে। ন্যাচারাল গ্যাস যে তোলা হচ্ছে কোম্পানি বলা যেতে পারে। 1,37,000 কোটি মার্কেট ক্যাপের কোম্পানিটা ফ্যান্টাস্টিক জায়গা নিয়ে রয়েছে। ভবিষ্যতে কিন্তু কোম্পানি ভালো করবে, এটা এক্সপেক্টেড করা যায়। টাটা পাওয়ার নিয়ে বলার কিছু নেই, পাওয়ার ম্যানুফ্যাকচারিং, জেনারেশন, ট্রান্সমিশন, ট্রেডিং সমস্ত কিছু কাজ করে। এছাড়াও চার্জিং স্টেশনের উপরে কাজ করছে। কোম্পানিটা 70টা কোয়ান্টিটি কিনে 17,000 টাকা, এখন 29,000 টাকা, মানে 30,000 টাকার কাছাকাছি তোমার প্রফিটে রয়েছে। 1,35,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটা ভবিষ্যতে একটা ভালো রিটার্ন আমাদের দেবেই, এটা কনফার্ম থাকতে পারো। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান কর্পোরেশন লিমিটেডে যদি বক্তব্য রাখি, প্রায় 5 বছর রিটার্ন দিচ্ছে 68%, তেমন রিটার্ন কিছু দেয়নি। ঠিক আছে, তোমার ক্ষেত্রে এখন এটা উড়িয়ে দিতে, এই কোম্পানিগুলোতে ওড়ানোটা মানে রিমুভ করাটা উচিত না, বা এই কোম্পানি এই ধরনের উচিত নয় যে কোম্পানি খারাপ বলে। যদি তুমি বলো পোর্টফোলিওটাকে খুব হাই মানে এরকম রিটার্নে নিয়ে যেতে, তাহলে পর বলবে এইসব কোম্পানিগুলো লাগবে না। কিন্তু তুমি যদি বলো তুমি যেখানে স্টেবল একটা ইনকাম তোমার রয়েছে, একটা জায়গাতে তোমার ফাইন্যান্সিয়ালি তুমি এক ধরনের স্টেবল জায়গা রয়েছে, সেসব ক্ষেত্রে তোমার রিটার্নটা বিরাট কিছু দরকার নেই, একটা শান্তিপূর্ণভাবে তোমার চলে গেলে চলে যাবে, সেই হিসেবে কিন্তু এসব কোম্পানি না করছি না। কিন্তু আবার অন্য অন্য ক্ষেত্রে যাদের ইমিডিয়েট বড় রিটার্ন দরকার বা বেশি পরিমাণে জব করে তাড়াতাড়ি আমার 10 বছরের মধ্যে হচ্ছে, তাদের ক্ষেত্রে একদমই এসব কোম্পানি রাখবো না। তো এই জন্য অনেক ক্ষেত্রে মানে শুধু একটা ওষুধে সবগুলো যেরকম রোগ সারে না, অসম্ভব, সেরকম ভাবে কিন্তু সব এক একজনের জন্য এক এক ধরনের। তোমার বয়স সেখানে রয়েছে 36 বছর, সুতরাং সেই হিসেব করে তোমার কিন্তু বক্তব্য রেখেছি। চলে আসো সাউথ ইন্ডিয়ান ব্যাংক। ব্যাংকটা ভালো ব্যাংক, কিন্তু যেটা বক্তব্য 5 বছরের রিটার্ন খুব বেশি নয়, 157% দিয়েছে। কিন্তু আমি বলবো সমস্ত ব্যাংকের দিকে কম্পেয়ার করলে খারাপ নয়। কার বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও এগুলো সব আমি মেম্বারশিপ নিয়ে দেখতে পারতে, এখন এগুলো অফ রয়েছে, কিন্তু এগুলো নিয়ে সমস্ত ব্যাংকিং সেক্টর সবকিছু আমি ওর মতো বক্তব্য রেখেছি। এই মুহূর্তে যেটা বলা সেটা হচ্ছে কার রয়েছে 16.04, খুব ভালো সিচুয়েশন। নিম রয়েছে 3.28%, বেটার। এই মুহূর্তে 25 টাকা দাম পার, মোটামুটি কারেন্ট মার্কেট প্রাইস 25 টাকা দামের ব্যাংক, মানে পেনি ব্যাংক বলা যেতে পারে, সেটা খুব ভালো জায়গা রয়েছে। জিএসএফসি হচ্ছে গুজরাট স্টেট ফার্টিলাইজার কর্পোরেশন, ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল। 5 বছর রিটার্ন 227% দিয়েছে। কোম্পানিটা খারাপ কোম্পানি নয়, ভালো কোম্পানি, রেখে দিচ্ছ, হোল্ড করো। এনএইচপিসি 5 বছর রিটার্ন মোটামুটি 240% মতো রিটার্ন দিয়েছে। হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেশনে কাজকর্ম করে, কোম্পানি ভবিষ্যতে ভালো করবে। এখন তুমি বেশি দিন হয়নি মোস্ট প্রবাবলি, আমার যেটা মনে হচ্ছে, কারণ নাহলে কিন্তু রিটার্ন কিন্তু খারাপ দেয়নি। 231টা কোয়ান্টিটি আছে। রেলটেল কর্পোরেশন 42টা কোয়ান্টিটি রেখে দিয়েছো। এখন কোম্পানি তো বলার বাহুল্য, অসাধারণ ভালো কোম্পানি, রেলওয়ে সেক্টরের কাজকর্মগুলো করে। রেলওয়ে সেক্টরের যে সমস্ত রেল যত ইমপ্রুভমেন্ট হবে, এই কোম্পানি তত ইমপ্রুভমেন্ট হবে। চলে আসা যাক আইআরএফসি। এইগুলো হচ্ছে ফাইন্যান্স কোম্পানি। এই ফাইন্যান্স কোম্পানি 76টা কোয়ান্টিটি কিনে রেখেছে, খুব সুন্দর কোম্পানি, যাকে বলা হয় মনোপলিস্টিক বিজনেস করছে, কারণ রেলওয়ে সেক্টরের উপর যে কাজকর্মগুলো করা সে কিন্তু এই কোম্পানিটা করছে। এবং কোম্পানি 5 বছর রিটার্ন 500%-এর মতো রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি আমাদেরকে। চলে আসছি অনেকের জিজ্ঞাসা ছিল বাজাজ হাউজিং ফাইন্যান্স। বাজাজ হাউজিং ফাইন্যান্স কোম্পানিটা 5 বছর রিটার্ন কিচ্ছু জানি, মানে 5 বছর না, রিসেন্ট আসা কোম্পানি, সেপ্টেম্বরে এনলিস্টেড রয়েছে। হোম ফিনান্সের উপর 57% এদের কিন্তু কাজ রয়েছে। লোন যাকে বলা হয় প্রপার্টির উপর লোন যেগুলো হয়, সেখানে 10 to 20% মতো মোটামুটি এদের কাজকর্ম চলে। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই সিচুয়েশনে ভ্যালুয়েশন কিন্তু ভালো জায়গায়, হাই ভ্যালুয়েশন রয়েছে, ফলে ভ্যালুয়েশনের দিক থেকে দেখতে গেলে কিছুটা কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে যে একটি সেরা কোম্পানি বলা যেতে পারে বাজাজ হাউজিং ফাইন্যান্স, এবং আমাদের যাকে বলা হয় ইন্ডিয়ার মধ্যে এখনই 8th পজিশনে রয়েছে। ভবিষ্যতে ফাইনাল এনবিএফসি যত ইমপ্রুভমেন্ট হবে, যত লোনের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে সাধারণ গরিব মানুষ বা নিম্নবিত্ত মানুষদের জন্য, সেক্ষেত্রে এইসব কোম্পানি লোনের ব্যাপারে সুযোগ সুবিধা পাবে। এছাড়া সবচেয়ে বড় হোম লোন রিলেটেড যে কাজকর্মগুলো করে, এদের একটা বড় জায়গা নিয়ে কাজ করছে, কারণ অলরেডি বাজাজ গ্রুপস কিন্তু একটা মার্কেট কিন্তু বিরাট বড়, ফলে কম্পিটিশনে এগিয়ে থাকার কথা রয়েছে। হিন্দুস্তান কপার 5 বছর রিটার্ন দিয়েছে 600%, কিন্তু কিছুদিন আমরা দেখছি রিটার্নটা তেমন ভালো দিচ্ছে না। কোম্পানি 38 রেখে দিয়েছে, ডিভিডেন্ড দুর্দান্ত দেয়, এবং কোম্পানি যেটা বলা বক্তব্য হোল্ড করা যেতেই পারে।
এবারে আসছি আর একটা ইন্টারেস্টিং কোম্পানি। কোত্থেকে এইসব কোম্পানিগুলো পেয়েছো জানি না, কে বলেছে জানি না, একটা কোম্পানি যেই দেখেছো দাম কম ও কিন্তু সেখানে বা এমন সিচুয়েশন 5 বছর রিটার্ন 15%, জানো জুন মাস থেকে এনলিস্টেড, 6 মাসে রিটার্ন 13%। বেসিক্যালি কাজকর্মগুলো একটু জানা দরকার। কাজকর্ম করছে অনলাইন ট্রাভেলের কাজকর্মগুলো করে, এছাড়া ট্রাভেলিং এর জন্য এজেন্সি বলা যেতে পারে, এটা ট্রেন বুকিং করা, ফ্লাইট বুকিং করা, বাস বুকিং করে সব কাজকর্ম করে। 62টা কোয়ান্টিটি কিনে রেখেছো। এইসব কোম্পানিগুলোতে কবে কি রিটার্ন দেবে, কি হবে, কতটা কি আমি বুঝতে পারছি না। আমার মতে, আমার নিজস্ব ব্যক্তিগত পার্সোনাল মতামত, এক্সিট করে যাওয়া ভালো। ল্যান্সার কোম্পানিটা 38 টাকা করে দাম, পেনি স্টক টাইপের দেখে ঝাঁপিয়েছো। কিন্তু আরেকটা জিনিস, বড় জিনিস ঝাঁপিয়েছো, সেটা হচ্ছে 5 বছরে 1600% রিটার্ন দিয়েছে। কিন্তু 1 বছর রিটার্ন দেখো 60% নেগেটিভ হয়ে গেছে, মানে একদম শেষ বলা যেতে পারে। তো তুমি এমন জায়গায় নিয়েছো, অনেকটা নিচু জায়গাতে নিয়েছো, মানে যেখানে ডাউন সাইডে নিয়েছো, কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। লজিস্টিক ডিপার্টমেন্টে কাজ করে, লজিস্টিক্স এর উপর কাজ করবে বলে কোম্পানিটা, ফিউচার প্রসপেক্ট খুব ভালো রয়েছে। এখন এই সিচুয়েশনে আমার মনে হয় কোম্পানিটা বেটার জায়গা দিতে পারে ভবিষ্যতে আমাদেরকে। নেক্সট আমি চলে আসছি সিগাচি ইন্ডাস্ট্রিজ। 5 বছর রিটার্ন, মানে নভেম্বর 21 থেকে এনলিস্টেড রয়েছে, তারপর থেকে কিছু রিটার্ন দেয়নি, অথচ 123টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছো, কোনো লাভ নেই, লসে রয়েছে। চলে আসো বিসিএল ইন্ডাস্ট্রিজে কাজকর্ম এদের রয়েছে, সেটা হচ্ছে অ্যাগ্রো প্রোডাক্ট, অ্যাগ্রো প্রসেসিং এর কাজকর্ম করে, অ্যাগ্রো প্রসেস ম্যানুফ্যাকচারিং কোম্পানি। 25টা কোয়ান্টিটি কিনে রেখেছো। আমি জানি না 56 টাকা করে দাম বলে কি তুমি কিনেছো, মানে অনেকেই দেখি এই দামের উপরে দাঁড়িয়ে থাকে, মানে জিনিসটা সম্পর্কে কোম্পানিটা কি বিজনেস কিচ্ছু বোঝার দরকার নেই, দাম কম দেখেছে নিয়ে না। অনেকে আমাকে রিকোয়েস্ট করে এরকম। যাই হোক, অ্যাগ্রো প্রসেসিং ভবিষ্যতে কবে ইমপ্রুভমেন্ট হবে আমি সেল করতে বলছি না, কিন্তু এটা অ্যাগ্রো প্রসেসিং ইমপ্রুভমেন্ট হবে, একটা সময় আসবে, অ্যাগ্রো প্রসেসিং এর যুগ আসবে, একটা সময় তো লাগে, কিন্তু সেসব ধৈর্য ধরে বসে থাকতে হবে তোমাকে। চলে আসা যাক নেক্সট, ইন্ডো উইন্ড এনার্জি আমাদের 23তম স্টক, 67টা কোয়ান্টিটি কিনে রেখেছো। এটা কিসের জন্য কিনেছো, দাম কম বলে না কিসের জন্য আমি জানি না, মানে এরকম অনেক গল্প থাকে। যেই রিনিউয়েবল এনার্জি দেখেছে, রিনিউয়েবল এনার্জিতে সবগুলো ওয়ারি রিনিউয়েবলটা অনেক দাম চলে গেছে, সম্ভব না। এবার আশেপাশে খুঁজে বেড়াচ্ছে কম দামের মধ্যে কোথায় কি পাওয়া যায়, তো খুঁজতে 22 টাকা দেখেছে এটা কোম্পানি, থাপিয়ে পড়লাম কোম্পানিটা। ম্যাক্সিমাম রিটার্ন কখনো দেখেছো? দেখোনি, কারণ তুমি দেখেছো 5 বছর রিটার্ন। 5 বছর রিটার্ন কি দিয়েছে? 700% রিটার্ন দিয়ে দিয়েছে 5 বছরে। কিন্তু তুমি যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখো, কি দেখবে? নেগেটিভ 79%, মানে 79, মানে প্রায় শেষ কোম্পানির অবস্থা। কিন্তু সেই কোম্পানিটা এখন 22 টাকা দামে পাওয়া যাচ্ছে, এরপরে ভবিষ্যতে কি 2000 টাকা হয়ে যেতে পারে। তো এরকম চিন্তা ভাবনা করে আমার মতো ফান্ডামেন্টাল দেখে নেওয়া কোম্পানিগুলো না, ওটাই সবথেকে ভালো। আর একটা জিনিস দেখার, সেটা হচ্ছে এরপরে এগুলো সব আমি আলোচনা করেছি সেশন টাটা গোল্ডটা কি জিনিস? টাটা গোল্ড চা নয় কিন্তু, টাটা গোল্ড এটা একটা ইটিএফ। এই টাটা গোল্ড ইটিএফ এ গোল্ডে যেরকম হয় এক্ষেত্রে সেরকম হয়। তুমি বলছো এসআইপি করেছো, এটার ক্ষেত্রে কিছু রিটার্ন 21% রিটার্ন, যেটা ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে, ব্যাপারটা সেটা না। এটা স্টেবিলিটি আনবে, এটা তোমাকে হেজিং করা বলে এগুলোকে। ঠিকই আছে, যত এরপর তো মার্কেটে ওঠা পড়া হয়, যখনই মার্কেট কিছুটা পড়বে বা গোল্ড এখন সিচুয়েশন, গোল্ড এখন হাই প্রাইস, এখন কেনার দরকার নেই, যখন আবার গোল্ডটা কারেকশন হবে তখন কিছু কিছু কিনে রাখবে, এগুলো তোমার কাজে লাগবে। এবারে আসছে লাস্ট কথাতে, এবারে আমরা দেখে নেবো কি বক্তব্য। এবার রাকিবকে বলা যেটা, সেটা হচ্ছে তুমি যেরকম ভাবে কাজ করে চলেছো, অল্প অল্প করে ইনভেস্ট করে যাও। তুমি নিজের পোর্টফোলিওতে অলরেডি বেশ কিছু প্রায় 8,000 টাকার উপরে, 8,500 টাকার মতো তুমি মিউচুয়াল ফান্ডে রেখে দিয়েছো, প্রতি মাসে দিয়ে যাচ্ছ। আর কিছু দরকার নেই, মোটামুটি চালিয়ে যাও। আর যদি কিছু হয় সেক্ষেত্রে ইনভেস্ট করতে পারো ইকুইটির ক্ষেত্রে। বাট মিউচুয়াল ফান্ড যেগুলো নিয়ে রেখে দিয়েছো, সেগুলো অত্যন্ত প্রচুর মিউচুয়াল ফান্ড, যেমন এসবিআই ফোকাসড রেগুলার একটা রেখেছো, যেটা তুমি ব্রোকারের মাধ্যমে নিয়ে রেখেছো। আবার আরেকটা দেখলাম এসবিআই স্মল ক্যাপ রেগুলার, সেটাও 2,000 টাকা করে করছো, সেটাও তুমি রেখে দিয়েছো ব্রোকারের মাধ্যমে, সেটাও একটা নেগেটিভ ব্যাপার। আর একটা ব্যাপার রয়েছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল রেখেছো ইনফ্রাস্ট্রাকচার, আরেকটা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল রেখেছো টেকনোলজি, আবার রেখেছো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ। মানে এতগুলো নিয়ে খিচুড়ি করার মতো অবস্থা। 1, 2, 3, 4, 5টা মিউচুয়াল ফান্ড রেখে দিয়েছো, অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, করে ফেলেছো, কন্টিনিউ করে চলেছো। শেষের দিকে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি মাত্র 500 টাকা করে জমা করছো, এরকম অনেক করো না। পারলে ওটা যেখানে দিচ্ছ একবার ভরসা রেখে করে যাও। আর রেগুলার ক্ষেত্রে কি প্রবলেমটা হয়, কিছুই না, ব্রোকারকে একটা সার্টেন পার্সেন্টেজ ব্রোকারের ঘরে যায়, এইটাই ব্যাপার, আর কিছু না। এনিহাও কন্টিনিউ করে যাওয়ার কথা বললাম, যেভাবে চলছে সেরকম কন্টিনিউ করে যাও। অনেক উইশেস রয়েছে। তোমরা যারা নতুন পোর্টফোলিও অ্যাক্সেস করতে চাও, অবশ্যই পোর্টফোলিও অ্যাক্সেস করতে পারো। একটা স্মল টোকেন ফিজ নিয়ে পোর্টফোলিও অ্যাক্সেস করে দিতে পারো। নমস্কার।